যাক, আজকের গল্প শূকর কন্যা। বেশ কয়েক বছর আগেকার কথা। কোমলগড়ের রাজকুমার অরুণচন্দ্র একদিন গিয়েছিল ভ্রমণ করতে। চারিদিক পশু পাখি দেখে সে খুব খুশি হয়ে উঠছিল। এমন সময় একটা শূকর দৌড়তে দৌড়তে তার পায়ের কাছে এসে লুকিয়ে পড়ল। আরে, মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে। কি হয়েছে? কেউ কি তোমায় ভয় দেখিয়েছে? রাজকুমারের কথা বলার পরই এলো এক রাজকন্যা, রেগে একেবারে আগুন। আজ তোকে আমি একেবারে উচিত শাস্তি দেব, আমার পোশাকে পা দেওয়া। কি হচ্ছে রাজকন্যা? তুমি এই অবলা প্রাণীকে কেন আঘাত করার চেষ্টা করছো? ও আমার পোশাক নোংরা করে দিয়েছে, আজ আমি ওকে মেরেই ফেলবো। খবরদার রাজকন্যা, তুমি ওকে কিচ্ছু করবে না। নেহাত তোমার বাবা আমার বাবার খুব ভালো বন্ধু, তাই কিছু বলছি না। না হলে তুমি চরম শাস্তি পেতে। ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও। এই কথা শুনে রাজকন্যা তো গজগজ করতে করতে চলে গেল। শূকরটিকে হাত বুলিয়ে রাজকুমার বলতে লাগলো, আর ভয় নেই, কিন্তু তুমি থাকো কোথায়? এত সুন্দর তোমায় দেখতে, টানা টানা চোখ দুটো যেন মায়ায় ভরা। শূকর যে এত সুন্দর হয় তা তো আমি আগে জানতামই না। এই কথাটা বলে রাজকুমার শূকরটাকে রাজমহলে নিয়ে চলে গেল। ওদিকে আলোকগড়ের রাজকন্যা ছিল আলোকমালা, কিন্তু স্বভাবে অত্যন্ত হিংসুটে, বদরাগী ও অহংকারী। কথায় কথায় দাস দাসীকে সে অপমান করত। এতক্ষণ হয়ে গেল, এখনো কেন নিয়ে আসনি? জানো না আমার খিদে পেয়ে গেছে, যাও নিয়ে এসো। আলোকগড়ের অবস্থা ছিল খুবই সংকটজনক, কারণ মহারাজ এখন বিছানাগত, প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে রয়েছেন। এভাবেই দিন কাটতে থাকে। ওদিকে কোমলগড়ের অরুণ কুমারও শূকরটার সঙ্গে প্রতিদিন গল্প করে সময় কাটায়। এরকমই এক পূর্ণিমার রাত্রে এক কাণ্ড ঘটে। শূকরটা ঠিক আছে কিনা তা দেখতে গিয়ে রাজকুমার দেখে, এ কি, তুমি তুমি এখানে কি করছো? কুমার, তুমিই তো আমাকে এখানে নিয়ে এসেছো। তোমাকে? হ্যাঁ কুমার, আমি সেই শূকর যাকে তুমি যত্ন করে এখানে আশ্রয় দিয়েছো। মানে? কুমার, আমি আলোকগড়ের আসল রাজকন্যা আলোকমালা। আলোকগড়ে যে এখন রয়েছে সে কোনো রাজকন্যা নয়, সে এক ডাইনির মেয়ে। এক দুষ্টু ডাইনি রাজমহলে খাস দাসী ছদ্মবেশে রয়েছে। আমি যখন 5 বছরের ছিলাম তখন আমার রূপ ডাইনি তার মেয়েকে দিয়ে আমাকে একটা শূকরে পরিণত করে দেয়। এবার সমস্ত সম্পত্তির একমাত্র অধিকারী আমার মেয়ে হবে, আর তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি। তখন থেকে আমি একটা শূকর হয়েই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। একমাত্র পূর্ণিমার দিনই কিছুক্ষণের জন্য আমার আসল রূপ ফিরে আসে। আজ পর্যন্ত আমার এই রূপ কেউ দেখতে পায়নি। তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তাই তুমি আমার এই রূপ দেখতে পেলে। তাহলে তোমার নিজের স্বরূপে ফিরে আসার কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে, ডাইনির আস্তানায় একটা কালো আপেল আছে। ওই আপেল কেটে দিলেই ডাইনি ও তার মেয়ে মারা যাবে ও আমি মুক্তি পাবো। কিন্তু খুব সাবধানে এই কাজ করতে হবে, ডাইনি যেন ভুলেও টের না পায়। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। কুমার, এবার আমার শূকর রূপে ফেরার সময় হয়ে এসেছে। রাজকন্যা এ কথা বলার পরই শূকর হয়ে গেল। রাজকুমার তাকে বিদায় জানিয়ে নিজের কক্ষে চলে গেল। মন্ত্রী, রানী অনেক দিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি অসুস্থ, আর এদিকে
আলোকগড়ের অবস্থাও তো খুব একটা ভালো নয়, তাই আমার কন্যা আলোকমালাকে যুবরানী হিসাবে ঘোষণা করে দাও। ঠিক আছে মহারাজ। এটাই তো আমি চেয়েছিলাম। পরের দিন সকালে রাজকুমার শুকরটির সঙ্গে ডাইনির ওই আস্তানে উপস্থিত হলো। এই তাহলে ডাইনির আস্তানা। এবার আমাদের ওই কালো আপেলটা খুঁজতে হবে। এই বলে রাজকুমার চারিদিক তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও পেল না। হঠাৎ পেছন থেকে কি যেন একটা পড়ল। আরে, ওটা কি পড়লো? এই তো কালো আপেল। এবার দুষ্টু ডাইনি, তুমি তোমার অন্যায়ের শাস্তি পাবে। আমি আসছি তোমার কাছে। রাজকুমার এ কথা বলে আপেলটা নিয়ে চলে গেল। ওদিকে কোমলগড়ে আজ রাজকন্যাকে যুবরানী ঘোষণা করার অনুষ্ঠান। রাজসভায় অনেক গণ্যমান্য ব্যক্তি বসে রয়েছেন। হঠাৎ একটা আওয়াজে সমস্ত কিছু থমকে গেল। দাঁড়ান মহারাজ, এ আসল রাজকন্যা নয়, এই শূকর হলো আসল রাজকন্যা। কি বলছো তুমি অরুণ কুমার? হ্যাঁ মহারাজ, আমি ঠিক বলছি। না না, আমি আসল রাজকন্যা। তোমার কাছে কোনো প্রমাণ আছে অরুণ কুমার? হ্যাঁ মহারাজ, দেখুন তাহলে কে আসল রাজকন্যা। এই বলে রাজকুমার কালো আপেলটা সামনে ধরল। সঙ্গে সঙ্গে সেই ডাইনি ও তার মেয়ের আসল রূপ সামনে চলে এলো। তোর এত বড় সাহস! তুই এই কালো আপেলটা নিয়েছিস? এতদিন মহারাজকে তো অসুস্থ করে রেখেছিলাম আমি। এবার তোদের সবাইকে আমি মেরে ফেলবো। এই বলে ডাইনি যে এগোতে গেল, অমনি রাজকুমার একটা ছোড়ার সাহায্যে সেই আপেল কেটে দিল। ফলে ডাইনি ও তার মেয়ে মারা গেল। ডাইনি মারা যেতেই রাজকন্যার আসল রূপ ফিরে এলো ও মহারাজের অসুস্থতাও কেটে গেল। এরপর রাজকন্যা তার পরিবারকে ফিরে পেল ও রাজকুমার সবাইকে বিদায় জানিয়ে তার রাজ্যে ফিরে গেল।